হ্যালো গাইস, ওয়েলকাম টু ফরেক্স। গুড মর্নিং। আমি এখন ফরেক্স গোল্ড মার্কেটের একটা আপডেট দিচ্ছি। আজকে মার্কেটে পিভট পয়েন্ট হচ্ছে 2472, ফার্স্ট রেজিস্ট্যান্স হচ্ছে 2483, সেকেন্ড রেজিস্ট্যান্স হচ্ছে 2500, থার্ড রেজিস্ট্যান্স হচ্ছে 2512। মার্কেটে প্রথম সাপোর্ট আছে 2452, সেকেন্ড সাপোর্ট আছে 2444, থার্ড সাপোর্ট আছে 2430। মার্কেটটা সকাল থেকে এ পর্যন্ত মুভমেন্ট করছে। মার্কেটে লো করছে 2457 এবং মার্কেটের হাই করছে 2475। মার্কেটটা আজ ছেড়ে যাওয়ার সম্ভাবনা আছে, সেক্ষেত্রে আপনারা চ্যালেঞ্জটি নেবেন 2465-তে। প্রথম টিভি দিবেন 2462, সেকেন্ড টিভি দিবেন 2458, থার্ড টিভি দিবেন 2453, ফোর্থ টিভি দিবেন 2448, ফাইভ টিভি দিবেন 2445, এসএল ব্যবহার করবেন 2475। যদি মার্কেটটা উপরের দিকে মুভমেন্ট করে, গতকালকের হাই প্রাইস ছিল 2483, যদি 2483 ভেঙে যায় আপনারা বাই এন্ট্রি নেবেন 2485, প্রথম টিভি দিবেন 2488, সেকেন্ড টিভি দিবেন 2491, থার্ড টিভি দিবেন 2498, ফোর্থ টিভি দিবেন 2502, ফাইভ টিভি দিবেন 2510, এসএল ব্যবহার করবেন 2467। আমি কিন্তু প্রতিদিন যে মেসেজগুলো দিই, প্রতিদিন আমার অ্যানালাইসিসে টিভি হিট করে। আমার মনে পড়ে না সর্বশেষ কবে আমার এসএল হিট করছে। এই জন্য আমি আপনাদেরকে বলি, যদি আমাকে ফলো করতে চান, আমার অ্যানালাইসিস যদি আপনাদেরকে ভালো লাগে, তাহলে অবশ্যই অ্যানালাইসিস ডিসিপ্লিন অনুযায়ী আপনারা কাজগুলো করেন, প্রতিদিন প্রফিট নিতে পারবেন এবং ভালো কিছু আর্নিং করতে পারবেন, মাস শেষেও একটা টাকা উত্তোলন করতে পারবেন। সেই জন্য আপনাদেরকে ফার্স্ট টাইম আপনাদেরকে সাইকোলজি সেট করতে হবে। মানি ম্যানেজমেন্টের বাইরে যাওয়া যাবে না, অবশ্যই মার্কেটের ডিসিপ্লিন মানতে হবে। অবশ্যই দিনের একটা টার্গেট আছে, আপনার টার্গেটটা ফিল আপ হয়ে গেলে, সেটা যদি আপনার প্রথম টিভিতে টার্গেট ফিল আপ হয়ে যায়, আপনি প্রথম টিভিতে টিভি বসাবেন। সেকেন্ড টিভিতে যদি আপনার টার্গেট ফিল আপ হয়, আপনি সেকেন্ড টিভি বসাবেন, নাহলে থার্ড টিভি, ফোর্থ টিভি, ফাইভ টিভি। তবে আমি যে মেসেজটা দিই, আমার 95% কনফিডেন্স এক অথবা দুই নম্বর টিপিতেই আপনাদের দিনের টার্গেটটা ফিল আপ হয়ে যায়। সেক্ষেত্রে আমি বলবো যে যেখানে আপনাদের দিনের টার্গেটটা ফিল আপ হয়ে যাবে, সেখানে আপনারা ট্রেডগুলো ক্লোজ করে দিবেন। অতিরিক্ত ট্রেড এটা মার্কেটের জন্যই খুবই ভয়ঙ্কর এবং সেটা খারাপ কিছু বয়ে আনে, ভালো কিছু বয়ে আনে না। অতিরিক্ত ট্রেড দেওয়ার প্রবণতা দূর করতে হবে। মার্কেটে অতিরিক্ত লোভ আপনাকে দূর করতে হবে, না হলে আপনি এই মার্কেট থেকে ভালো কিছু কখনোই পাবেন না। সেই জন্য আমি সর্বোপরি সবসময় মার্কেটের ডিসিপ্লিন মেনে চলতে বলি। আপনি ডিসিপ্লিনের ভিতরে যে জিনিসগুলো পড়ে সেটা আপনি মেনে চলেন, অবশ্যই এখান থেকে ভালো কিছু পাবেন। ধন্যবাদ সবাইকে, থ্যাঙ্কস অল।